আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। সাধারণত আমরা কিছু কিছু সময় চিন্তা করি যে ভালো কিছু হচ্ছে মানে আমি রহমতের মধ্যে আছি। আসলে অনেক সময় যে রহমত গজব হিসাবে জীবনে আসে সেটিরই ব্যাখ্যা আজকে আপনাদের সঙ্গে একটু দেওয়ার চেষ্টা করব। ইস্তিজ্জার এই শব্দটির অর্থ হচ্ছে ধীরে ধীরে পাকড়াও করা, অর্থাৎ আল্লাহ তাআলা রহমতের মাধ্যম দিয়ে ইস্তেজারের মাধ্যমে মানুষকে ধীরে ধীরে পাকড়াও করে থাকেন। তো দেখা যাচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে আমি তো ভালোই আছি, আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, অভাব নেই, অনটন নেই, অভিযোগ নেই, অমুক কত কষ্টে আছে, এই আছে সে আছে, আমি তো ভালোই আছি, তার মানে আমি রহমতেই আছি। কিন্তু আপনি এই ভেবে আরামে থাকবেন না। আপনি সবসময় একটু নিজেকে নিয়ে একটু চিন্তা করবেন যে রহমতে আছি, ভালো আছি, আরামে আছি, আসলে আমি রহমতে আছি তো, নাকি আমি রহমতের ভেতর দিয়ে গজবের দিকে ধাবিত হচ্ছি। বিষয়টা কিছুটা এরকম যে ধরুন একটা মানুষ পাপ করছে, ছোটোখাটো বেশ কোনো রকম পাপ করছে, কিন্তু সে রহমতের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। এজন্য সে ভাবছে এই পাপটা মনে হয় কোনো ব্যাপার না, এটা ছোটোখাটো একটা পাপ, এটার জন্য আল্লাহ মনে হয় আমাকে কিছু বলছে না, কারণ আল্লাহ তো আমাকে কোনো দুঃখ কষ্ট দিই নাই, আমার তো টাকা পয়সা ধন দৌলত সবই আছে, তার মানে আমি রহমতের মধ্যে আছি। কিন্তু না, সাবধান। আগে আপনি মিলিয়ে দেখবেন যে রহমতে থাকার জন্য আপনি কোন কাজগুলো করছেন। রহমত সবসময় আপনার জন্য রহমত হিসেবেই আসবে না, আপনার কাজের উপর নির্ভর করবে। ধরেন আপনি ভালো কাজ করেন, জিকির আজকার নামাজ আল্লাহ যা বলেছে সব কিছু করেন, এরপরে আপনি রহমতের মধ্যে আছেন, আপনার কোনো অভাব অনটন কিচ্ছু নাই, এটা আসলে আল্লাহর তরফ থেকে একটা রহমত। কিন্তু যদি এমন হয় যে আপনি আল্লাহ এমন কিছু নিষেধ করেছে, ধরেন হতে পারে সেটা জিনা, হতে পারে সেটা ঘুষ খাওয়া, সুদ খাওয়া ইত্যাদি, যেগুলো এখন আমাদের কাছে একেবারে মুড়ি চাল ভাতের মতো মনে হয়, একেবারে মুড়ি খাওয়ার মতো একদম সহজ মনে হয়, এটা কোনো ব্যাপারই না। আপনি জিনা করছেন, কোনো ব্যাপারই না। আপনি মানুষের সাথে পরকীয়ায় জড়াচ্ছেন, কোনো ব্যাপারই না। আপনি সুদ খাচ্ছেন, কোনো ব্যাপারই না। আপনি ঘুষ খাচ্ছেন, কোনো ব্যাপারই না। অথচ কোরআনে এগুলো খুব স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিছু কিছু জিনিস স্পষ্টভাবে আসেনি, যেমন ধরেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কোরআনে আছে কিন্তু স্পষ্টভাবে নাই। অথচ জিনার কথা, ব্যভিচারিণীর কথা, আবার আপনার হচ্ছে ঘুষ, সুদ, এইসবের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছে, অথচ সেগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না। তার মানে বুঝতে পারছেন, জীবন এত সহজ না। রহমতের মধ্যে, বরকতের মধ্যে থাকলে আপনি ভাববেন না যে এটা আপনার জন্য রহমত হিসাবেই এসেছে। আপনি চিন্তা করুন যে আপনি ভালো কাজ করছেন কি না, আল্লাহ যা নিষেধ করেছে সেটা আপনি করছেন কি না। তারপরে আপনার যদি কোনো কিছু আল্লাহ রহমত স্বরূপ দেয়, সেটা নির্বাচন করবেন যে হ্যাঁ এটা আমি রহমত হিসাবেই পেয়েছি, অথবা আমি এটা রহমতের রূপ নিয়ে গজব হিসাবে পেয়েছি। সাবধান, সাবধান ভাই। যেমন আপনি ধরেন আপনার কোনো বিপদ আপদ হচ্ছে না, আবার একজন মানুষ অনেক নামাজ কালাম পড়ে, আল্লাহ বিল্লাহ করে, ভালো কাজ করে, আল্লাহ যা নিষেধ করেছে তা করে না, যা করতে বলেছে সেগুলাই করে, অথচ তার রোগ শোক, টাকা পয়সা নাই, অভাব অনটন এগুলো লেগেই আছে। আপনি ভাববেন না যে আল্লাহ তার ইবাদত কবুল করছে না, কারণ কারণ নবীজিদেরকে কিন্তু আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নিয়েছেন। তো এখানে যদি আমরা একটা ব্যাখ্যা দিই, একটা উদাহরণস্বরূপ, তাহলে বুঝতে পারবেন। ধরেন ফিলিস্তিনিতে একজন বৃদ্ধা বা বৃদ্ধ খুব কষ্টে আছে, সারাদিন আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করছে। অপরদিকে একজন ব্যক্তি ধন দৌলত নিয়ে আরামে অট্টালিকায় ঘুমাচ্ছে। তো কে বেশি রহমতের মধ্যে আপনি বলেন? অবশ্যই ওই ফিলিস্তিনিতে থাকা লোকটি। কারণ কি? কারণ সেই লোকটি যে পরিমাণ আল্লাহকে ডাকছে, যে পরিমাণ আল্লাহ আল্লাহ করে কান্না করছে, এই ব্যক্তিটা, যে ব্যক্তিটার অট্টালিকায় আরামে ঘুমাচ্ছে, সেই ব্যক্তিটার থেকে অবশ্যই আলাদা, তাই না? কারণ সে তো আল্লাহকে ডাকছে না, সে আরামে ঘুমাচ্ছে, আর ওই লোকটা আরামে মানে কষ্টে পতিত হয়ে আল্লাহকে ডাকছে। তার মানে কিছু কিছু সময় রহমত গজব স্বরূপ আসবে, কিছু কিছু সময় রহমত রহমত স্বরূপ আসবে, আবার কিছু কিছু সময় রহমত বিপদের মধ্যে দিয়েও আসবে। সো সাবধান, বুঝতে শিখুন সঠিকভাবে, তাহলে আপনি
নিজেকে পরিবর্তন করতে পারবেন, সঠিক পথে পরিচালিত করতে পারবেন। রহমত পেলেই আপনি হামহুম করে খাইবেন না, চিন্তা করবেন না হ্যাঁ আমি অনেক ভালো আছি, আমার তো কোনো সমস্যা নেই, আমি রহমতের মধ্যে আছি। বিষয়টা কিন্তু তা না, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি না এটা আপনাদের হৃদয়ে কতটুকু কড়া নেড়েছে, কিন্তু এই ব্যাপারটা বা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা সচেতন হন, ভিডিওটিও প্রচুর পরিমাণে শেয়ার করে দিন সবার কাছে, যাতে করে সবাই বিষয়টি জানতে পারে, বোঝার চেষ্টা করতে পারে, নিজের জীবন সম্পর্কে বুঝতে পারে এবং রহমত আসলে জীবনে গজব স্বরূপ আসলো নাকি রহমত স্বরূপ আসলো সেটা বোঝার ক্ষমতা যেন সবার থাকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক, সব কিছু যেন আল্লাহ তাআলা আমাদের রহমত স্বরূপই দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।